নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে বেসিক শেপগুলি দিয়ে একটি রেস্টুরেন্ট মেনু কার্ড তৈরি করা যায়। তাহলে চলুন দেখা যাক। ডিজাইনটি করতে আমরা কিছু এলিমেন্ট এবং কালার নিয়ে রেখেছি। এই মুহূর্তে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমরা একটি ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে নিলাম এবং আইড্রপার দিয়ে আমরা কালারটি নিয়ে Ctrl+2 দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। এবার চলুন আরেকটি রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমরা কালার আইড্রপার দিয়ে সিলেক্ট করে নিয়েছি এবং আমি পূর্বেই আপনাদের টুলস সম্পর্কে দেখিয়েছি। বোল্ড টুল, এটিকে ক্লিক করলে জাস্ট সার্কেল হতে থাকবে, আপ সার্কেল। জাস্ট নিচের দিকে প্রেস করলেই এটি ওর রেশিও অনুযায়ী হাফ সার্কেল হতে শুরু করবে। সুতরাং আমি এক এক করে হাফ সার্কেল করে নিচ্ছি। ওকে 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 সরি ওকে ওকে এইটিকে এইবার আমি লক করে দিলাম। এইবার আমি কিছু স্ট্রেট লাইন তৈরি করব, অর্থাৎ সো আমি আরেকটি কপি করে নিলাম এবং এগুলিকে সমানভাবে অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউশন করে নিলাম। ওকে, এবার আমি স্ট্রোকে যে এটিকে একটু গ্যাপ তৈরি করব। সো আমি এটিকে 5 রাখলাম। ওকে ওকে আপনারা চাইলে বড় ছোট করতে পারেন এবং এখানে অসংখ্য অপশন আছে যেগুলি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি এতটুকু রাখলাম। এইবার আমি দেখব একটি টাইটেল নিব আমি এখন। ওকে, মেনু টাইটেল। ওকে 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 আমার আলাদা আলাদা ফুডের জন্য আলাদা আলাদা মেনু থাকবে। এখানে আমি প্রত্যেকটা আইটেমের একটি করে ইমেজ নিব। চলো 5 আছে অলরেডি। ওকে, পেনে অল্ট প্রেস করে আমি কপি করে নিচ্ছি। ওকে, এবার আমার পূর্বেই এনে রাখা যে ইমেজগুলি ছিল সেগুলি আমি জাস্ট উপরে বসিয়ে দিচ্ছি। এগুলো সবগুলি পিএনজি ইমেজ, সুতরাং এগুলির ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে, এইবার আমরা দেখুন আমার টেক্সটগুলি আমি পূর্ব থেকেই লিখে রেখেছি। এটি আমাদের টাইটেল টেক্সট। ওকে, এরপরে আমরা দেখব পাস্তা মেনু। ওকে, আমরা টেক্সটটিকে চেঞ্জ করব। ওকে, নেক্সট আমাদের মেনু আইটেমগুলির হেডলাইন। আপনারা জানেন যে আইড্রপার টুল দিয়ে
অন্য টেক্সটের উপর ক্লিক করলে যে টেক্সটটি সিলেক্ট আছে সেটি ওই কালার এবং ওই ফন্টে চলে আসবে। দেখুন ক্লিক করলে আমরা অ্যালাইনটি মিডল অ্যালাইন করে নিচ্ছি। এইবার আমরা জাস্ট মেনু করে টেক্সটটি ঠিক করে নিয়ে নিচ্ছি। আমি এটিকেই কপি করে দিচ্ছি। জাস্ট আপনারা যখন কাজ করবেন তখন নিজেদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নেবেন। আমি আরেকটি আইকন রেখেছিলাম, আমি মেনু কার্ডের দুই পাশে দুইটি পাস্টার আইকন দিয়ে রাখছি। সো আপনারা দেখেছেন যে কত সহজে একটি মেনু কার্ড তৈরি করা যায়। আশা করি আপনারা এর থেকে আরও অনেক সুন্দর মেনু কার্ড তৈরি করবেন এবং আমরাও অ্যাডভান্স লেভেলের আরও মেনু কার্ড তৈরি করব, যেহেতু এটি প্রথম। সুতরাং আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এরকমটি করলাম। আমরা এবার আমাদের ওয়েব অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লোকেশন দিতে পারেন বা অন্য কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। যেহেতু আমাদের শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, সেহেতু আমরা খুব সিম্পলি কতটা সুন্দর করা যায় সেটা দেখলাম। সো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।